মধ্যে ক্ষমতার যে ভারসাম্য সেটা কি এখন বদলে যাচ্ছে? সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে এই প্রশ্নটাই এখন ভূ রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে। চলুন এই পুরো বিষয়টার গভীরে গিয়ে দেখা যাক এর পেছনের সমীকরণটা ঠিক কি। দেখুন, শুরুটা কিন্তু আপাতদৃষ্টিতে খুবই সাধারণ একটা ঘটনা দিয়ে, একটা নৌ অবরোধ আর দুটো তেলের ট্যাঙ্কার। কিন্তু এই ছোট ঘটনাই এখন এক নতুন ভূ রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তো প্রশ্ন উঠছে, একটা মাত্র ঘটনা কি সত্যি বিশ্ব রাজনীতির গতিপথ পাল্টে দিতে পারে? অনেক বিশ্লেষক কিন্তু মনে করছেন এর প্রভাব হতে পারে বেশ সুদূর প্রসারী, আর বিশ্ব ক্ষমতার ভারসাম্যেও বড় একটা পরিবর্তন আসতে পারে। আচ্ছা, ঠিক কি ঘটেছিল পারস্য উপসাগরে? আসুন প্রথমে আমরা সেই ঘটনাটার দিকেই নজর দিই যেখান থেকে এই সব আলোচনার শুরু। কিছু সূত্র থেকে জানা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ তৈরি করতে পারস্য উপসাগরে একটি নৌ অবরোধ তৈরি করে, কিন্তু অভিযোগ উঠছে দুটো চীনা তেল ট্যাঙ্কার সেই অবরোধকে কোনো পাত্তাই না দিয়ে সেখান থেকে চলে যায়। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, ট্যাঙ্কারগুলোর মধ্যে একটা নাকি আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় ছিল, অথচ মার্কিন নৌবাহিনী তাদের আটকাতে কোনো পদক্ষেপই নেয়নি। এই ঘটনাকে এখন অনেকেই আর একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না। কিছু বিশেষজ্ঞের মতে এটা আসলে একটা নতুন জোটের উত্থানের স্পষ্ট ইঙ্গিত। চলুন দেখি এই জোটটা কাদের নিয়ে তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই জোটকে বলা হচ্ছে IRC বা ইরান, রাশিয়া, চীন পাওয়ার ব্লক। ধারণা করা হচ্ছে এই তিনটি দেশ আর তাদের নেতারা আয়াতুল্লাহ খামেনি, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং একজোট হয়ে বিশ্ব রাজনীতিতে একটা নতুন শক্তি কেন্দ্র গড়ে তুলছেন। এই অবরোধের পর চীনের প্রতিক্রিয়া ছিল খুবই কড়া। সূত্র অনুযায়ী চীনা কর্তৃপক্ষ একটা বিবৃতিতে জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাজটা শুধু বিপজ্জনকই নয়, এটা একটা চরম দায়িত্বজ্ঞানহীন কাজ। এখানে কিন্তু শেষ না। চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন তো আরও এক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দেন ইরান আর চীনের অভ্যন্তরীণ বিষয়ে যেন কোনোভাবেই হস্তক্ষেপ করা না হয়। এটা কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে বেশ বিরল আর সরাসরি একটা সতর্কবার্তা। আর এই যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, এর প্রভাব কিন্তু শুধু এই তিনটে দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। অন্য দেশগুলো এই নতুন পরিস্থিতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করতে শুরু করেছে বলে মনে হচ্ছে। যেমন ধরুন, ইউরোপের অন্যতম একটা দেশ স্পেন, তারা মার্কিন অবরোধকে বেআইনি বলে মন্তব্য করেছে। শুধু তাই নয়, অনেকদিন পর তারা তেহরানে তাদের দূতাবাস আবার চালু করেছে। ইউরোপ আর মধ্যপ্রাচ্যের সম্পর্কের ক্ষেত্রে এটাকে একটা বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের নীতিতেও যেন পরিবর্তনের একটা সুর শোনা যাচ্ছে। সূত্র বলছে দেশটির ক্রাউন প্রিন্স জায়েদ আল নাহিয়ান সম্প্রতি প্রতিরক্ষা সহায়তার জন্য বেইজিং সফর করেছেন। এটাকেও কিন্তু একটা নতুন সমীকরণের স্পষ্ট ইঙ্গিত হিসেবেই দেখছেন অনেকে। এই সব ঘটনা আসলে একটা বড় ভূ রাজনৈতিক ধারণার দিকেই ইঙ্গিত করছে, আর সেটা হলো বহুমুখী বিশ্ব বা মাল্টিপোলার ওয়ার্ল্ডের ধারণা। চলুন একটু সহজ করে জেনে নেওয়া যাক এই বহুমুখী বিশ্ব ব্যবস্থা আসলে কি। দেখুন, এককেন্দ্রিক বিশ্ব মানে হলো যেখানে মূলত একটাই দেশ বা শক্তি গোটা বিশ্বের রাজনীতি আর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। আর বহুমুখী বিশ্বে ক্ষমতা কোনো একটা দেশের হাতে না থেকে বিভিন্ন আঞ্চলিক আর বৈশ্বিক শক্তির মধ্যে ভাগ হয়ে যায়। তাহলে কি সাম্প্রতিক ঘটনাগুলো সেই এককেন্দ্রিক বিশ্ব থেকে বহুমুখী বিশ্বের দিকেই যাওয়ার ইঙ্গিত দিচ্ছে? এই পরিবর্তনশীল পরিস্থিতিতে চীন নিজেদের একটা দায়িত্বশীল বিশ্বশক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। যেমন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর জন্য তাদের দেওয়াই 4 দফা প্রস্তাব। এখানে তারা পারস্পরিক সম্মান আর আন্তর্জাতিক আইনের শাসনের উপরই বেশি জোর দিয়েছে। তো সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই পুরো বিশ্লেষণ থেকে কি কোনো সিদ্ধান্তে আসা যায় বিশ্ব কি আসলেই একটা বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে? মূল যে দাবিটা উঠে আসছে তা হলো পারস্য উপসাগরের ওই একটা ঘটনাকে কেন্দ্র করেই বিশ্ব শক্তির ভারসাম্যে একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। মানে এটাকে আর শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে না, বরং একটা বৃহত্তর পরিবর্তনের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে। এই বিশ্লেষণ যদি সত্যি হয়, তাহলে এর মানে দাঁড়াচ্ছে একদিকে যুক্তরাষ্ট্র হয়তো কিছুটা একঘরে হয়ে পড়ছে, আর অন্যদিকে চীন, রাশিয়া, মধ্যপ্রাচ্য এবং এমনকি ইউরোপের কিছু দেশও মিলে একটা নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক বলয় তৈরি করছে, যা হয়তো আগামী দিনের বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারে। তবে শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, ক্ষমতার এই যে পালা বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এটা কি স্থায়ী হবে নাকি এটা শুধুই একটা সাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি?
এর উত্তর হয়তো সময়ই বলে দেবে, তবে একটা জিনিস বেশ স্পষ্ট, বিশ্ব যে একটা নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে তাতে কোনো সন্দেহ নেই।